আচ্ছা, এখানে রয়েছে ট্রাই টু ডিজাইন এ মেম্বার কার্ড উইথ ফটোগ্রাফ অফ মেম্বার, বারকোডেড মেম্বার আইডি এন্ড ডিটেলস লাইক নেম, ডিপার্টমেন্ট স্যার ওই নিচে এটসেট্রা। অ্যাবাউট লাইব্রেরি ফুটার। এইটা কারণ হয়েছে, কেউ মেম্বার আইডি কার্ড জেনারেট করতে পেরেছো? স্যার ট্রাই করেছিলাম স্যার। স্যার করেছিলাম কিন্তু সেই কেমন টাইপের হয়েছে একটা। আচ্ছা ঠিক আছে, নেক্সট হচ্ছে ওএআই রিকোয়েস্ট, এটা তো দেখাবো। ব্যাকআপ এন্ড রেস্টোরেশন, এইটা আমি লোকাল মেশিনে দেখাবো, এর সঙ্গে পরীক্ষার কোনো সম্পর্ক নেই, এগুলো পরীক্ষার পর দেখাবো। আর হচ্ছে ডিজাইন ইউর ওপ্যাক উইথ হেডার ইমেজ, ফুটার টেক্সট, অ্যাবাউট লাইব্রেরি, অ্যাবাউট কোহা তো নয়, অ্যাবাউট লাইব্রেরি, লাইব্রেরি সম্পর্কে বলা। যেমন ধরো তুমি যদি কল্যাণ ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরি বলো, যে দ্য লাইব্রেরি, ওদের সাইটে গিয়েই তুমি অ্যাবাউট লাইব্রেরি পেয়ে যাবে, কত সালে এস্টাবলিশড হয়েছিল, কখন থেকে কখন খোলা থাকে, কালেকশনের সংখ্যা কি রকম, এই ধরনের ব্যাপারগুলো। বুঝেছো? হ্যাঁ স্যার, এটা তো ওপ্যাকে গিয়ে ওপ্যাকের ওইখানে এইচটিএমএল ফাইলে ওটাকে লিখতে হবে তো স্যার? হ্যাঁ হ্যাঁ, এইটা একটু দেখিয়ে দিতে বললেন। ঠিক আছে, ওপ্যাক ডিজাইন। বেশ, আর কিছু? স্যার টাস্ক 7টা একবার দেখিয়ে দেবেন, ওই মার্ক ফাইল ইম্পোর্ট এক্সপোর্ট। টাস্ক 7 মার্ক, মানে এক্সপোর্ট ইম্পোর্ট, মার্ক ছাড়া তো আর কিছু হবে না, এক্সপোর্ট ইম্পোর্ট। আচ্ছা, আর বেশ, তাহলে শুরু করা যাক। এর মাঝে যদি তোমাদের আরো কিছু মনে হয় তখন আমাকে নক করো। সো লেট মি স্টার্ট। তো প্রথমে আমি ডিসপ্লেস গ্রুপটা শেষ করে দিই, তারপরে কোহাতে ঢুকবো। ডিসপ্লেসে তোমাদের যেটা মূল সমস্যা আমি একটাই পেলাম, সেটা হচ্ছে যে আমি একটা পার্টিকুলার অবজেক্টকে আপলোড করেছি, তার হ্যান্ডেল পড়ে গেছে, তো তারপরে সেটাকে অ্যাড, এডিট, মডিফাই কি করে করব, বা ডিলিশনও কি করে করব যদি দরকার হয়। এখানেও যেটা মনে রাখতে হবে যে কোহাতে তোমাদেরকে আমি বারবার যেটা বলেছি, যে ওয়ান্স উই uploaded a catalog data set and it got a biblio number, say for example biblio number 30, then when you delete that particular document or object, that 30 will be reserved, the document will be gone from your database, it will be re-indexed and that document you cannot find, but biblio number, once it is allotted, it will be reserved. So the same principle followed by displace. Once a handle is given, say 1 2 3 4, তোমরা দেখেছো আমরা এখানে হ্যান্ডেলের বেস নাম্বার দিয়েছিলাম 1508, so 1508/1, 1508/2, ওইটা হচ্ছে আইটেম আইডি, অথবা ডিসপ্লেসে যেটাকে বলে হ্যান্ডেল, ইউনিক আইডেন্টিফায়ার অফ এন আপলোডেড ডিজিটাল অবজেক্ট। তো সেইটা কিন্তু কোহাতেও যেমন চেঞ্জ হয় না, এখানেও সেরকম চেঞ্জ হবে না। তুমি ডিলিট করলেও ওই হ্যান্ডেল নাম্বারটা কিন্তু ও অন্য কাউকে অ্যালট করবে না, দ্যাট উইল বি রিজার্ভ, আর তার এগেইনস্টে একটা স্ট্যাম্প পড়বে যে দ্যাট অবজেক্ট ইজ ডিলিটেড। এইটা হচ্ছে মূল গল্প। এখন এইখানটায় আমি ধরো কোনো একটা অবজেক্ট করব, কোনো একটা অবজেক্টকে ডিলিট করব, সে ফর এক্সাম্পল আমরা কল্যাণ ইউনিভার্সিটি রিপোজিটরি, তার আন্ডারে ডিপার্টমেন্ট অফ লাইব্রেরি সায়েন্স, তার আন্ডারে স্টুডেন্ট রিপোজিটরি করেছিলাম। সেই স্টুডেন্ট রিপোজিটরিতে আমি আর্কাইভ রোল 00-তে কিছু একটা ডকুমেন্ট আপলোড করেছি, এই ডকুমেন্টটা। এখন সাপোজ ধরো এই ডকুমেন্টটাকে আমি এডিট করব কি সেন্সে, তিনটে জিনিসই দেখাবো এখানে। প্রথমে আমি এটাকে এডিট করে দেখবো সেই এডিটটা হচ্ছে কিনা, রিফ্লেক্টেড হচ্ছে কিনা। আর ধরো আমি এখানে আরেকজন অথর অ্যাড করব, সো দ্যাটস এন এডিশন। আমি একটা সাবজেক্ট কিওয়ার্ড অ্যাড করব, এখানে সাবজেক্ট কিওয়ার্ড কতগুলি আছে, সো উই হ্যাভ অ্যারাউন্ড দিস ইজ দ্য কিওয়ার্ড, ল্যাঙ্গুয়েজ অ্যানালিসিস, টেক্সট অ্যানালিসিস, কোনো একটা জিনিসকে আমি ডিলিট করব, সে আমি এখানে কোহাকে ডিলিট করব, সো সেইটা ডিলিশন। আর ফাইনালি এই দুটো যদি ঠিকঠাক রিফ্লেকশন হয়, আমি ফাইনালি দেখাবো হাউ আই এম completely deleting this from the data set.
তো এখানে দেখো এই পার্টিকুলার অবজেক্টের আইডি হচ্ছে 1508/35. So 35 is the unique handle under this 1508 and the total is called the handle of this particular object. তাহলে এইটাকে যদি আমি মডিফাই করতে চাই প্রথমে সেটা দেখাচ্ছি। আমি মাই ডিসপ্লেসে আমি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ঢুকছি, মানে সুপার অ্যাডমিন হিসেবে ঢুকছি না, এই পার্টিকুলার আর্কাইভের অ্যাডমিনিস্ট্রেটর যেমন করে তোমরা ঢুকছো সেই একইভাবে আমি একজন কালেকশন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ঢুকলাম। কালেকশন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ঢোকার পরে এইটা আমার তো ফ্রন্ট পেজ। আমি যদি একটা নতুন সাবমিট করতে চাই, কি কি সাবমিশন অ্যাকসেপ্টেড হয়েছে সেইটা দেখতে চাই, সবই দেখতে পারবো। একাধিক সাবমিশন তো করতে পারি। এরপর আমার টার্গেট হচ্ছে এডিটিং। সো আই উইল গো টু অ্যাডমিনিস্টার। এই যে অ্যাডমিনিস্টার দেখছো, অ্যাডমিনিস্টারে যাবো। অ্যাডমিনিস্টারে গিয়ে আমি ডেফিনেটলি এখানে কমিউনিটিস কালেকশন যেমন পাবো, আইটেম পাবো। আমি তো কমিউনিটি কালেকশন এডিট আপডেট করছি না, আমি আইটেম আপডেট করছি। তো আইটেমে ক্লিক করলাম, তাহলে ও আমাকে বলবে যে তুমি কোন আইটেম চাইছো। তাহলে আমি জানি যে আমি যে আইটেমটা চাইছি এডিট করতে সেটা হচ্ছে 35। 1508 তো সবই কমন, 35। সো ফাইন্ড বললে ও আমাকে এখানে নিয়ে আসবে। এখানে দেখো অনেকগুলি অপশন পাবো আমি। প্রথমত আমি পাবো এটা উইথড্র। উইথড্র মানে কি? উইথড্র মানে হচ্ছে এইটা আমার রেকর্ডে থাকবে, কিন্তু আমি আপাতত এটাকে সার্চ করতে দিতে চাইছি না। বুঝতে গেল? I am not deleting this object. I don't want to make it accessible. তাহলে আমি এটা চলো 6 মাসের জন্য উইথড্র করলাম, কি 3 মাসের জন্য উইথড্র করলাম। নেক্সট হচ্ছে ডিলিট। আমি এটা কমপ্লিটলি ডেটাবেস থেকে ডিলিট করে দিলাম, যেটাকে আমরা বলছি পার্জিং বা এক্সপাঞ্জ। মুভ আইটেম, এই আইটেমটাকে আমি মনে করলাম যে এইটাই স্টুডেন্ট রিপোজিটরিতে না থেকে ফ্যাকাল্টি রিপোজিটরিতে থাকা বেটার। সো আই ক্যান মুভ আইটেম ফ্রম ওয়ান রিপোজিটরি টু অ্যানাদার রিপোজিটরি। এবং কিউরেট করা হচ্ছে ডাটা এডিট করা, গ্লোবাল ডাটা এডিটিং। তো সেইটা তো আমাদের একটা ডেটা আছে, ওটা দরকার নেই। এবার ধরো আমি এখানে আরেকজন অথর অ্যাড করব বা এডিট করব, সেইটা কি করে করব? এবং আমি তোমাদেরকে যেটা বলছিলাম, এই মেটাডাটার সাথে কি বিটস্ট্রিম যুক্ত আছে, কি লাইসেন্স যুক্ত আছে, সবই এখানে থাকবে। সেগুলোকেও আমরা এডিট করতে পারি। তাহলে এখানে এসে যদি আমি এটাকে এডিট করতে চাই, সো এখানে তুমি বলছো কোনো এডিট অপশন পাচ্ছ না, এডিট অপশন পাচ্ছ না। ফাইন, এডিট অপশন পাবেও না। সেটা হচ্ছে এখানে যে লজিকটা, সেটা হচ্ছে তুমি ভাবছো হয়তো যে অথরের আন্ডারে আমি কোনো একটা অ্যাড করার প্লাস সাইন পাবো। এখানে দুজন অথর আছে। সাপোজ ধরো আমি জানা স্যারকে আরেকজন অথর হিসেবে ঢোকাতে চাইছি, তাহলে আমি কি করব? আমি একদম নিচে যাব, নিচে গিয়ে এখানে দেখো প্লাস সাইন আছে, এখান থেকে আমি বেছে নেব dc.contributor.author। এখানে দিয়ে তার ভ্যালু দেব জানা এসএস। সো প্লাস। এবার যদি তুমি বলো যে এটা কি ল্যাঙ্গুয়েজে দিয়েছো, দিতে চাও, তাহলে দিতে পারো, এই যেমন আছে প্লাস। তাহলে একজন অথর অ্যাড হলো। একজন অথর যখন অ্যাড হলো তখন তোমাকে ওর নিচে দেখাবে আবার এই যে জানা এসএস অ্যাড হয়েছে। সিমিলারলি ধরো আমি একটা কিওয়ার্ড অ্যাড করতে চাইছি, তাহলে আমি dc.subject, প্রথমে যদি তুমি কি কি অ্যাড করতে চাইছো দিয়ে দাও, তারপর আমি ডিলিটটা দেখাচ্ছি বা এডিটটা দেখাচ্ছি। dc.subject, এটা সবই আলফাবেটিক্যালি থাকবে। জেনারেল dc.subject। এখানে আমি দিতে চাইছি ধরো ইন্টিগ্রেটেড library system. So this is also English class. So I have added one author and one subject to this ID. Well, now আমি যেহেতু ইন্টিগ্রেটেড রাখা,
রাখা, ওই দরজাটা বন্ধ করে দাও। তো যেহেতু আমি এখানে তোমার ইন্টিগ্রেটেড লাইব্রেরি সিস্টেম দিয়েছি, হ্যাঁ, সো আই ওয়ান্ট টু ডিলিট দিস কোহা। কোহা আমি রাখতে চাইছি না, তাহলে কি করতে পারি? যেখানে আমি কোহা দিয়েছি ডিসি ডট সাবজেক্টে, সেখানে এসে এখানে সিম্পলি ডিলিট করে দিলাম, এই আইটেমটা ডিলিট হয়ে যাবে। এই আইটেম না, এই এলিমেন্টটা ডিলিট হয়ে যাবে। তারপর ডিসি ডট কোহা, ডিসি ডট সাবজেক্টে আর কোহা কিছু নেই। সিমিলারলি কোনো একটা এক্সিস্টিং জিনিসে আমি স্পেলিং মিস্টেক করেছি, ধরো এখানে টেক্সট অ্যানালিটিক্স এর বদলে আমি দিতে চাইছি না, এটা টেক্সট অ্যানালিসিসই হওয়া উচিত, সো আই ক্যান চেঞ্জ ইট হিয়ার। এবার সব যখন আমার হয়ে গেল, আমি এটাকে আপডেট করব। আপডেট করলে আমি যা ডিলিট করলাম, যা অ্যাড করলাম, যা মডিফাই করলাম, সবই সেভড হয়ে যাবে। দেখো টেক্সট অ্যানালিসিস হয়ে গেছে, এখানে ডিসি ডট সাবজেক্ট ইন্টিগ্রেটেড লাইব্রেরি সিস্টেম এসে গেছে, এখানে ডিসি ডট কন্ট্রিবিউটারে জানাসার এসে গেছে। বোঝা গেল? তো when I am editing, at the end of the scroll, when you scroll down, you will be getting an option and you can select any number of element, you can add any value, you can edit an existing one just by replacing the content, or you can delete one by clicking this delete sign, and when everything is done against an item, you just click update. এরপর আমি দেখতে চাই যে আমি তো এই চেঞ্জগুলো করলাম, বেরিয়ে গেলাম, এবার আমি যা দিয়ে দিলাম সেই জিনিস কি সার্চ করা যাচ্ছে? যেমন ধরো আগে ইন্টিগ্রেটেড কথাটা ছিল না, এখানে আমি ইন্টিগ্রেটেড দিয়ে সার্চ করছি, নাও ও বলে দিচ্ছি ইন্টিগ্রেটেড কথাটা কোথায় এসছে, তার মধ্যে এটাও কিন্তু একটা পার্ট। আমি যদি ইন্টিগ্রেটেড লাইব্রেরি সিস্টেম দিয়ে সার্চ করি বা ইন্টিগ্রেটেড লাইব্রেরি দিয়ে সার্চ করি, দেখা যাক কতগুলি ডকুমেন্ট এসছে। সো এই ডকুমেন্টে আগে এটা আরো বেশি ছিল, তার মধ্যেও ল্যাঙ্গুয়েজ অ্যানালিসিস আছে। আমি এবার ইন্টিগ্রেটেড লাইব্রেরি সিস্টেম দিয়ে সার্চ করলাম, এক্স্যাক্টলি যেটা দিয়েছি, দেখা যাক। সো 3 ডকুমেন্ট, তার মধ্যে ল্যাঙ্গুয়েজ অ্যানালিসিস একটা ডকুমেন্ট। সো ইট ইজ অলরেডি টেকেন, মানে ক্লিয়ারলি ইট ইজ অ্যাকচুয়ালি রিট্রিভিং। আমি আগে জানা সাথ দিয়ে কিছু ছিল না, আমি এখানে জানা দিয়ে সার্চ করছি। So this one, so 2 jana here and here, so it is taking. বোঝা গেল? It's that simple. দেখো, clear? হ্যাঁ স্যার, ঠিক আছে। Okay. Now you see how I can delete this object. যদি এটা দেখানোর কিছু নেই, আমি আবার এখানে ব্রাউজে গিয়ে তোমার প্রথমে এখানে গিয়ে অ্যাডমিনিস্ট্রারে যেতে হবে। অ্যাডমিনিস্ট্রার গেলে ভ্যালু যেটা চেঞ্জ হয়ে তুমি আইটেম পাবে, আইটেমে আবার তুমি ধরো 35 দিলে। এবার তো বুঝতেই পারছো, আমি যদি এটা ডিলিট করতে চাই তাহলে কমপ্লিটলি এখানে ক্লিক করলে এটা কমপ্লিটলি ডিলিট হয়ে যাবে সিস্টেম থেকে, ইউ ক্যান নট রিটেন। আর ডিলিট আর উইথড্র এর মধ্যে কি ডিফারেন্স? উইথড্র মানে আমি ডিলিট করছি না, বাট টেম্পোরারিলি আই ডোন্ট ওয়ান্ট দ্যাট আদার পিপল শুড রিট্রিভ ইট। এরকম কিছু কিছু কেসে হয়, এটাকে আমরা বলি এমবার্গো। যেমন ধরো থিসিস আমরা ইমিডিয়েটলি রিট্রিভ করতে দিই না, ফুল টেক্সট থিসিস অ্যাওয়ার্ডেড হয়ে যাওয়ার পরে রিট্রিভ করতে দিই। সুতরাং আমি একটা বলেই দিতে পারি এখানে উইথড্র করার সময় যে এই যে এই আইটেমটাকে তুমি যদি এবার উইথড্র ক্লিক করো, তাহলে এই আইটেমটা সিস্টেম থেকে সরে যাবে, অন্য কেউ এটা রিট্রিভ করতে পারবে না। আবার যখন তুমি এটাকে আনউইথড্র করতে চাইবে বা আবার সিস্টেমের মধ্যে আনতে চাইবে, তখন ওই অবজেক্টটাকে ক্লিক করলেই ও তখন বলবে যে সেন্ড ব্যাক টু দ্য ডেটা সেট। এই সিম্পল, এর মধ্যে আর কিছু জটিল গল্প নেই। সো আই এম গোয়িং আউট ফ্রম হিয়ার। Now if we come to our immediate tasks related to Koha, সেখানে আমরা এখনো অবধি কাজ করার ক্ষেত্রে যে যে প্রবলেমগুলো পেয়েছি সেইগুলি হচ্ছে, যেমন ধরো লোকাল মেশিনে Z39.50 কাজ করছে না। এক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যে একবার এটা ডিপেন্ড করে লোকাল মেশিনের নেটওয়ার্কের উপরে, যদি একটা
নতুন Z39.50 সার্ভার খুব কেয়ারফুলি এডিট করার পরে দেখো কি কাজটা করছে। যেমন ধরো আমি যদি এই মুহূর্তে আমার লোকাল কোহা খুলি, একই তোমরা যে ভার্সন ব্যবহার করছো আমিও সেই ভার্সনই ব্যবহার করছি। Say I am entering as super librarian. Let me check. এই যে Z39.50 সার্ভারের অনেক রকম ভাবে হতে পারে। ধরো আমি খুব একটা স্পেসিফিক কিছু ডকুমেন্ট খুঁজছি, আমাদের যদি ধারণা থাকে কি আমি যাই খুঁজছি তাই পাবো, তাহলে কিন্তু সেটা ভুল। মানে তোমাকে প্রথমে চেক করতে হবে যে কোনো একটা আমার Z39.50 কাজ করছে কি করছে না। সেটা আমি সবচেয়ে ভালো হচ্ছে লাইব্রেরি অফ কংগ্রেস টেস্ট করা। দিস ইজ দ্য মোস্ট রিলায়েবল সার্ভার। তো এখানে এসে আমি এমন কিছু টাইটেল দিয়ে সার্চ করব যেটা খুব কমন থাকা উচিত। যেমন আমি তোমাদেরকে আগেও বলেছিলাম সে বাইবেল। সো টাইটেল ইজ ইকুয়াল টু বাইবেল। দেখা যাক কি হচ্ছে। যত তুমি তোমার সার্চ যত বেশি বর্ডার হবে তত বেশি সময় নেবে। সো ডোন্ট ওয়ারি অ্যাট অল when you are searching by a very broad term like chemistry, physics and so on. তো আমাকে কিছু সময় নিয়ে বললো যে টোটাল অনেক ডকুমেন্ট পাওয়া গেছে। সো ফার্স্ট 20 এবারে 20 ইন্টু 500 সেট, 500 একটা সেট, প্রতিটা সেটে 20টা করে আছে, প্রায় 10,000-এর মতো ডকুমেন্ট রিলেটেড টু বাইবেল। যেখানে যেখানে টাইটেলে বাইবেল কথাটা এসছে সেটা আছে। তো আমার মনে হয় তুমি প্রথমে এরকম একটা বর্ডার জিনিস দিয়ে সার্চ করো লাইব্রেরি অফ কংগ্রেসে, টেস্ট করে দেখো হোয়াট ইট ইজ সেইং। স্যার হুম স্যার বলছি যে আমি যে টাইটেল গুলো সার্চ করছি সেটা আমার আপনার মানে ক্লাউডের প্ল্যাটফর্মে সেইটা আমি পাচ্ছি খুঁজে লাইব্রেরি অফ কংগ্রেস থেকেই, কিন্তু আমার লোকালে আমি সেটা মানে কোনো যাই দিচ্ছি কিছুতেই মানে সবই দেখাচ্ছে নট ফাউন্ড। কিন্তু সেই জিনিসটাই আমি সেম জিনিস করছি যখন স্টাফ ইন্টারফেস যখন আপনার ক্লাউডে, তো আমি পাচ্ছি সেটা। তাই এইটা মানে তোমার মেশিনটা না হলে আমি আর বুঝতে পারবো না। কারণ ধরো এই টেস্টগুলো এটা তো ঠিকই, এই লজিকটা ঠিকই আছে তোমার যে আমি ক্লাউডে যেটা পাচ্ছি সেটা তো আমার লোকালে পাওয়া উচিত ঠিকই, কিন্তু এটা কেন হচ্ছে না তাহলে আমাকে ওই ইয়াজ টুল কিট যার উপরে বিশেষ করে কোহা Z39 চলে সেইটা দেখতে হবে, সেইটার কমান্ড লাইন থেকে কিভাবে কাজ করছে, কোথায় আটকাচ্ছে। এইটার কোনো এই মুহূর্তে আমার কাছে রেডিমেড সলিউশন নেই। কারণ ওই কারণের জন্যই আমি লোকাল মেশিন রেডি করার পরও আমি ওই কারণের জন্য ক্লাউড থেকেই বই অ্যাড করে মানে কোহার কাজ করছি। মানে সেম জিনিস আমি লোকালে পাচ্ছি না, কিন্তু আমি ইতে পাচ্ছি ট্রাই করে। হ্যাঁ, তাহলে তো তুমি একটা কাজ তো অবশ্যই করতে পারো, সেটা হচ্ছে যে তুমি ক্লাউডে যা যা অ্যাড করলে সেইগুলোকে এক্সপোর্ট করে নিয়ে তোমার লোকাল মেশিন ইম্পোর্ট করে নিতে পারো। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। সেটা একটা কাজ হতে পারে। এবং তারপরে তুমি লোকাল মেশিনে আইটেমটা খালি অ্যাড করতে হবে, তোমাকে ক্যাটালগিং ডেটাটা অ্যাড করতে হবে। আচ্ছা আচ্ছা। মানে যতক্ষণ না আমি মেশিনটা দেখছি যে কেন হচ্ছে না ততক্ষণ এই সলিউশনটাই ব্যবহার করো। আচ্ছা ঠিক আছে। Okay, so this is done. Next is OAI-PMH. প্রথমত হচ্ছে আমি আগের দিন তোমাদেরকে আমার যতদূর মনে আছে বলেছিলাম যে কেন আমার কোহা OAI-PMH হওয়া দরকার। আদারওয়াইজ লাইব্রেরি অটোমেশনের ক্ষেত্রে এটার কোনো কাজে লাগবে না। কাজে লাগবে কোথায়, মানে কেন আমাদের জানা দরকার, আমরা যখন 4th সেমিস্টারে লাইব্রেরি ডিসকভারি সিস্টেম সম্পর্কে জানবো, উই হ্যাভ এ স্পেশাল পেপার অন LSP, লাইব্রেরি সার্ভিস প্ল্যাটফর্ম, যার একটা মেজর কম্পোনেন্ট হচ্ছে লাইব্রেরি ডিসকভারি সিস্টেম। সো হোয়াট ইজ আ লাইব্রেরি ডিসকভারি সিস্টেম?
আমার মনে হচ্ছে আমি আগে তোমাদেরকে বলেছি, তবু আমি একবার রিপিট করছি খুব সোজাভাবে বোঝাতে গেলে। ধরো তোমার লাইব্রেরিতে তুমি এই সমস্ত শিখে বেরোচ্ছ, ইউ আর quite competent to develop library automation, digital library and many other things. এবার তুমি যে লাইব্রেরিতে কাজ করছো সেখানে একটা লাইব্রেরি অটোমেশন সফটওয়্যার আছে, তোমার ইউজাররা ওখানে ওপ্যাক থেকে বইয়ের জন্য বিভিন্ন জিনিস সার্চ করে বা আরো মিক্সড মেটেরিয়াল যা যা আছে। তোমার কাছে একটা এই যেমন ডিসপ্লেসের কনসেপ্টটা তোমরা পেলে, এখানে ডিসপ্লেস দিয়ে আমরা লাইব্রেরিতে কি করি, ইনস্টিটিউশনাল ডিজিটাল রিপোজিটরি আইডিআর, তার মধ্যে ফ্যাকাল্টি পাবলিকেশন, স্টুডেন্ট ডিজার্টেশন, থিসিস, একটা ইউনিভার্সিটি বা একটা এডুকেশনাল ইনস্টিটিউট বা রিসার্চ ইনস্টিটিউশনের যে ইন্টেলেকচুয়াল আউটপুট ইন দ্য সেন্স, যদি কোনো ডিপার্টমেন্ট একটা জার্নাল পাবলিশ করে, বিভিন্ন ফ্যাকাল্টিরা বিভিন্ন পেপার আপলোড করে, বিভিন্ন জায়গায় পাবলিশ করে, সেইগুলো ইনস্টিটিউশনাল একটা অরিজিন আছে। সো কল্যাণ ইউনিভার্সিটি গত 60 বছরে রাইট ফ্রম দ্য ডে অফ ইনসেপশন আজ অব্দি যত পেপার পাবলিশ করেছে, দেখো তার কোথাও একটা জায়গাতে কিন্তু অস্তিত্ব নেই। প্রথমত এটা ডিভিশন হয়েছে বিভিন্ন সাবজেক্টে, বিভিন্ন সাবজেক্ট আবার বিভিন্ন জার্নালে, বিভিন্ন জার্নাল আবার বিভিন্ন ভলিউমে, বিভিন্ন ইস্যুতে। সো ইটস বেসিক্যালি ডিস্ট্রিবিউটেড অল ওভার দ্য গ্লোবাল লাইক এনিথিং। আমাদের কাছে কিন্তু হঠাৎ করে যদি কেউ বলে কল্যাণ ইউনিভার্সিটির ইন্টেলেকচুয়াল আউটপুট আমি সবটা এক জায়গায় দেখতে চাই, দ্যার ইজ নাথিং। সো ইউনিভার্সিটিজ আর ভেরি মাচ ইন্টারেস্টেড টু ইনক্লুড এভরিথিং, এভরি বিট অফ দেয়ার ইন্টেলেকচুয়াল আউটপুট ইন এ সিঙ্গেল প্লেস। তার জন্য আমরা ইনস্টিটিউশনাল ডিজিটাল রিপোজিটরি করি। সমস্ত ফ্যাকাল্টিদের, তোমাদেরকে যেমন আমি ডিসপ্লেসের লগ ইন পাসওয়ার্ড দিয়েছি, তোমরা কাজ করছো, ফ্যাকাল্টিরা সেরকম আপলোড করলো, তার ডিপার্টমেন্টের এগেনস্টে রিপোজিটরি হলো, এই হচ্ছে কনসেপ্ট। এছাড়াও কি থাকতে পারে, ধরো আমার ডিপার্টমেন্টের যে কমিউনিটি বা সাব কমিউনিটি, সেখানে আমি করতে পারি একটা হচ্ছে ফ্যাকাল্টি পাবলিকেশন, একটা হচ্ছে স্টুডেন্ট ডিপোজিটরি, একটা হচ্ছে লার্নিং অবজেক্ট ডিপোজিটরি। যত টিচার পেপার ওয়াইজ যত মেটেরিয়াল তোমাদেরকে দিচ্ছে, পিপিটি, ভিডিও, সব এখানে আপলোডেড থাকতে পারে একটা জায়গায়, সেটাকে আমরা বলি লার্নিং অবজেক্ট ডিপোজিটরি। মেটেরিয়ালটা আলাদা হবে, যেমন বইয়ের জার্নাল আর্টিকেলের ক্ষেত্রে তোমরা ডিসি বা কোয়ালিফাইড ডিসি ব্যবহার করছো, বইয়ের ক্ষেত্রে ও তাই ব্যবহার করছো, ইমেজের ক্ষেত্রে ইট ক্যান বি ভিআরএ কোড, লার্নিং অবজেক্টের ক্ষেত্রে ইট মে বি এলআরএমআই। এগুলো আমরা পড়বো ডিটেলসে একটু মানে থিওরিটিক্যালি। তো এরকম বিভিন্ন মেটেরিয়ালটা দিয়ে আমি লার্নিং অবজেক্ট করতে পারি। তো সেটা একটা গল্প হলো, আমার কাছে থিসিস আছে, লার্নিং অবজেক্ট আছে, বিভিন্ন মেটেরিয়ালটা দিয়ে। এছাড়াও লাইব্রেরিতে কি থাকতে পারে আরো, আমি কিছু ইলেকট্রনিক ডেটাবেস সাবস্ক্রাইব করি, যেমন ধরো স্কোপাস, ওয়েব অফ সায়েন্স। আমার কাছে অনেক জার্নাল পোর্টাল আছে, ইউজিসি ইনফোনেট আছে, বেশ। তো ইউ আর ভেরি হ্যাপি, ইউ আর অফারিং an array of information services to your users. Now you just imagine I am a user of your library. তাহলে আমার ক্ষেত্রে প্রবলেমটা কি বলতো, আমাকে কিন্তু একটা সাইলো থেকে অন্য একটা সাইলোতে মানে ছোটাছুটি করতে হচ্ছে। তুমি আমাকে বই দিচ্ছ প্যাক থেকে, আমি তো লাইব্রেরি প্রফেশনালস নই, আমার পক্ষে জানা সম্ভব নয়। আমি যদি একটা ফুল টেক্সট থিসিস চাই, আই নিড টু নো যে তোমার এটা রিপোজিটরিতে আছে এবং রিপোজিটরির আন্ডারে থিসিস কমিউনিটিতে আছে। দুটোর মেটাডেটা আলাদা, এক জায়গায় তুমি মার্ক ব্যবহার করছো, এক জায়গায় ডিসি ব্যবহার করছো। দুটোর রিট্রিভাল টেকনিক আলাদা, কোহাতে তুমি জেব্রা সার্চ ইঞ্জিন ব্যবহার করছো, তার রিট্রিভাল টেকনিক্স আলাদা, দ্যাট ইজ ওয়ার্কিং ভেরি ওয়েল উইথ এ স্ট্রাকচার ডেটাবেস লাইক মার্ক। আর ডিসপ্লেসের ক্ষেত্রে তুমি ব্যবহার করছো সোলার এগেন দুটোর পারপাস আলাদা। সোলার ইজ মেইনলি মিন্ট ফর আনস্ট্রাকচার্ড টেক্সট এবং তার রিট্রিভাল টেকনিক্স আলাদা। আবার যেহেতু মেটেরিয়ালটা আলাদা, ফিল্ডগুলোও পাল্টে যাচ্ছে। তাহলে একজন ইউজার হিসেবে আমাকে তোমার লাইব্রেরির প্রতিটা রিট্রিভাল সফটওয়্যারের প্রতিটা রিট্রিভাল টেকনিক শিখতে হচ্ছে, আমাকে জানতে হচ্ছে কোন ডকুমেন্টটা কোথায় অ্যাভেলেবেল। এছাড়াও আমার কাছে সাবস্ক্রাইব রিসোর্স আছে, জার্নাল পোর্টাল আছে। তো একজন ইউজার হিসেবে কিন্তু আমি রিয়েলি কনফিউজড। আমি কি চাইবো অ্যাজ এ গুগল সার্চার? আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের জেনারেশন বড়ই হচ্ছে গুগল সার্চ দিয়ে। তো এনিথিং ইউ ক্যান সার্চ ইন গুগল।
তাহলে তুমি গোটা পৃথিবীর সার্চ ইন্টারফেসটা যদি একটা ছোট্ট টেক্সট বক্স থেকে পাও, আর তোমার লাইব্রেরিতে আমি যদি তোমাকে বলি ভাই তোমাকে আমি 10টা ইন্টারফেস দেবো, 10 interface will be having 10 different metadata schema with 10 sets of retrieval technique, কোনোদিন ভাবছো কি ইউজাররা যারা গুগল জেনারেশন তারা কি কোনোদিন লাইব্রেরিতে কমফোর্টেবল ফিল করবে? কোনোদিনও না। সেই জন্য গত 5 বছর ধরে লাইব্রেরিতে যে চেষ্টাটা চলছে সেটা হচ্ছে লাইব্রেরি ডিসকভারি সিস্টেম উইথ গুগল লাইক সিম্পল অ্যান্ড ওপ্যাক লাইক এলিগেন্ট ইন্টারফেস, যেটা গুগলের মতো সোজা হবে। আবার ওপ্যাকে যেমন আমি অ্যাডভান্স লেভেল সার্চ দিই, বিভিন্ন ধরনের ফিল্ড সার্চ, রেঞ্জ সার্চ, বুলিয়ান অপারেটর, রিলেশনাল অপারেটর, ইটস আ ভেরি এলিগেন্ট ওয়ান। সো সেম এলিগেন্সি উই ক্যান অ্যাচিভ যদি আমি অ্যাডভান্স সার্চার হয়। যেমন ফর এক্সাম্পল, যেমন ধরো আমি যদি এখানে তোমাদেরকে, আমার এক্স্যাক্টলি মনে নেই তোমাদেরকে এটা আমি দেখিয়েছিলাম কিনা, কেউ বলতে, কারণ মনে আছে যে ভিউ ফাইন্ডে আমি দেখিয়েছিলাম কিনা, আমি এরকম কিছু দেখিয়েছিলাম তোমাদেরকে যে সবকিছু আমি একটা ইন্টারফেস থেকে সার্চ করব কেন, আদারওয়াইজ ওআইপিএমএইচ কেন করছি এই গল্পটা বুঝতে পারবে না। দেখাইনি? না স্যার, মনে তো পড়ছে না। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে। সেটা হচ্ছে যেমন ধরো আমি এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, না এটা থাকি। আবার ধরো এইটা হচ্ছে আমার কোহার ওপ্যাক। So now I am opening my DSpace. এই জিনিসটা আমি তোমাদেরকে এখন যেটা দেখছো সেইটা আমি তোমাদেরকে এতে শেখাবো, ওই পরীক্ষার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা আমি তোমাদেরকে একটা প্রজেক্ট দেবো যে তুমি যে বইগুলো অ্যাড করছো সেই বইগুলো কিভাবে, এটা ধরো এটা একটা কারেন্ট অ্যাওয়ারনেস সার্ভিসের মতো, সেই বইগুলি কিভাবে তোমার করতে পারবে, এখানে তুমি ডিসপ্লে করাতে পারবে। জাস্ট তোমরা লাইব্রেরিতে যেমন ডিসপ্লে করো, কি বলে, নিউ অ্যারাইভেল লিস্ট ডিসপ্লে করাও না, দেখতে পাচ্ছ এখানে অ্যারাইভেল লিস্ট বা ডিসপ্লে লিস্ট, জানো লাইব্রেরিতে ডিসপ্লে বইয়ের যে নতুন বইগুলি এলো তার জ্যাকেটগুলি ডিসপ্লে করা হয়। হ্যাঁ স্যার। তো এই জিনিসটা আমরা কোহাতেও নতুন যে বইগুলো অ্যাড করব, দ্যাট বুক জ্যাকেটস উই ক্যান ডিসপ্লে, সেটা আমি শেখাবো। এবং সেটা পরীক্ষা ঠিক দিতে পারবে না, সেটা নিজের ইন্টারেস্টে এখানে এটা দেখতে পাচ্ছ কিরকম ভাবে বুক জ্যাকেট গুলো আমি ইউজার হিসেবেও যেতে পারছি। এই বইগুলো নতুন এসছে, আমি এখানে রেঞ্জ বলে দিতে পারি কোন ডেট থেকে কোন ডেটের বইকে আমি নতুন বলবো। So let my display start. এবার ধরো So let me just imagine that your library has got this OPAC. Now you will be knowing DSpace, how to install data management, you now know.
local host 80HSPE1. So this is my displays interface. This is Koha interface. Let it come. Then I am also having another digital library software called Greenstone, যেখানে আমি ধরে নাও আমি রাখি আমার ই-বুক রাখি। So these three software I am having. Apart from that, I am having any number of journal, subscribed journal article or electronic databases, etc. So my library system is a quite complex one. And আমি তো কমপ্লেক্সটাকে হ্যান্ডেল করতে পারবো বিকজ উই আর ট্রেন্ড পিপল, কিন্তু একজন ইউজার হিসেবে তার পক্ষে কি করে জানা বোঝা সম্ভব যে তোমার এক একটা জায়গায় তুমি এক একটা জিনিস স্টোর করে রেখেছো, আর তোমারও কোনো উপায় নেই, কারণ পৃথিবীতে তো এমন একটা সফটওয়্যার নেই যেখানে তুমি লাইব্রেরি ম্যানেজ করতে পারবে, সার্কুলেশন করতে পারবে, আবার ডিজিটাল আর্কাইভিং করতে পারবে, আবার ইবুক ম্যানেজ করতে পারবে। এরকম কোনো একটা সফটওয়্যার নেই, থাকলে তো আমরা ব্যবহার করতাম না, না থাকার জন্য আমাদেরকে ব্যবহার করতে হয়। তাহলে তার বাই প্রোডাক্ট হিসেবে বা সাইড এফেক্ট হিসেবে যেটা আসছে, উই আর হ্যাভিং এনি নাম্বার অফ সাইলোস, যেগুলোকে আমরা বলি রিট্রিভাল সাইলো। সাইলো মানে কি? এক ধরনের এয়ার টাইট বা ওয়াটার টাইট কম্পার্টমেন্ট যাদের পরস্পরের সঙ্গে কোনো যোগাযোগ নেই। তো আমার ওপ্যাক হচ্ছে একটা সাইলো, ইট ইজ নট রিলেটেড টু ডিসপ্লেস। ডিসপ্লেস একটা সাইলো, ইট ইজ নট রিলেটেড টু গ্রিনস্টোন। বাট যখন তোমার ইউজার তোমার লাইব্রেরি সার্চ করতে চায়, সে কি এরকম চাই যে আমি এই জিনিসের উপর, এরকমটা কিন্তু খুব কম এরকম রিকোয়ারমেন্ট থাকে। প্রথম আমার অবজেক্টিভ থাকে, আমি ন্যানো টেকনোলজি রিসার্চার, আই ওয়ান্ট এভরিথিং অন ন্যানো টেকনোলজি। So it can be a book, it can be a thesis, it can be a journal paper, it can be a technical report, anything. I don't care. I want information. Format is simply unnecessary for me. Into library te dekho, we always go by the format. If it is a thesis, it will go to displays and so on. So এইরকম ভাবে যখন কাজগুলো করি আমরা লাইব্রেরিতে, it will take a little bit of time. তার ফলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে রিট্রিভাল সাইলোস তৈরি হয়। এবং রিট্রিভাল সাইলোসের প্রবলেমটা একটাই, সেটা হচ্ছে যে আমি ইউজারকে কিন্তু ভালো রিট্রিভাল সিনারিও তৈরি করছি না। সুন he or she will be fed up with the system। কারণ আমি তোমাদেরকে একটাই বলেছি, তোমরা যে ধরনের লাইব্রেরি ইউজারদেরকে নিয়ে ডিল করবে, তারা কিন্তু অলমোস্ট বর্ন ডিজিটাল। তারা মানে যখন থেকে জ্ঞান হচ্ছে তাদের, তখন থেকেই তারা স্মার্টফোন, ওয়েব রিসোর্সেস, সার্চ ইঞ্জিন এসবের সাথে অভ্যস্ত। তো তাদেরকে তোমাকে হ্যাপি করতে গেলে কিন্তু ইউ নিড টু গিভ এ, যেটা বললাম, ওপ্যাক লাইক সিম্পল, গুগল লাইক সিম্পল অ্যান্ড ওপ্যাক লাইক এলিগেন্ট। সেই জিনিসটা যেটা চাই, সেই ডিসকভারি সিস্টেম, তাকে আমরা বলি ডিসকভারি সিস্টেম, সিস্টেমকে সাপোর্ট করাতে গেলে কোহাকে ওআইপি ইমেজ কম্প্যাটেবল হতে হবে। তো কোহাকে যদি ওআইপি ইমেজ কম্প্যাটেবল করতে চায়, জিনিসটা খুব সিম্পল। আমি তোমাদেরকে এটা নিশ্চয়ই দেখিয়েছি বা কোনো একটা টিউটোরিয়ালে আছে, ভিডিও টিউটোরিয়াল। আমি অ্যাডমিনিস্ট্রেশনে এলাম, আমার মেশিন একটু স্লো হয়ে যাবে, একটু ওয়েট করো, আসুক এটা।
যে মেকানিজমটা এখানে কাজ করে সেটা হচ্ছে, আমি যখন কোহাকে পিএমএইচ কম্প্যাটিবল করব, বাকি যে সমস্ত সফটওয়্যার গুলি আছে ডিজিটাল লাইব্রেরি সিস্টেমে, তারা অলরেডি পিএমএইচ কম্প্যাটিবল। আমি তখন মেটা ডেটাটা যখন যখন আমরা এখন যেমন এক্সপোর্ট ইম্পোর্ট করে নিয়ে আসছি মেকানিক্যালি, প্রথমে এক্সপোর্ট করছি তারপর সেখান থেকে ইম্পোর্ট করছি, তার বদলে পিএমএইচ অনেক স্মার্ট ইন্টারফেস, ও বিভিন্ন মেটা ডেটা স্কিমাকে হ্যান্ডেল করতে পারে। মার্ক পারে, ডিসি পারে, লিডো পারে, এরকম অসংখ্য মেটাডাটাকে হ্যান্ডেল করতে পারে। তো সেইটা যদি আমি কনফিগার করে দিই এবং সব ডেটা সেট গুলো বিভিন্ন জায়গা থেকে একটা সেন্ট্রাল ইন্ডেক্সে নিয়ে আসছি, তাহলে কি জিনিস তৈরি হবে, সেটা হবে একটা সিঙ্গেল উইন্ডো সার্চ ইন্টারফেস। সেই সিঙ্গেল উইন্ডো সার্চ ইন্টারফেস আমাকে একটাই জায়গা থেকে সমস্ত কিছু সার্চ করতে দেবে। সেটাই হচ্ছে পুরো গল্পটা তার উপরে দাঁড়িয়েছে। যেমন ধরো এখানে আমি গ্লোবাল সিস্টেম প্রেফারেন্সে গেলাম, let me check what is happening in my machine. Because see here the memory usage. আমি যখন সবগুলিকে একসাথে রান করাচ্ছি, although my machine has got 8 GB of RAM, it's totally engrossed. সবকিছু রান করাতে গেলে আমাকে র্যাম বাড়াতে হবে এবার। এনিওয়ে, তো এখানে গ্লোবাল সিস্টেম প্রেফারেন্সের আন্ডারে ওয়েব ইন্টারফেস বা ওয়েব সার্ভিস থাকবে। ওয়েব সার্ভিসের আন্ডারে আমাকে ওআইপিএমএইচ কম্প্যাটিবল করতে হবে, এবং ওআইপিএমএইচ কম্প্যাটিবল করার সময় বেশিরভাগ ডিফল্ট অপশনই কাজ করবে। ইউ জাস্ট নিড টু ক্লিক দ্য এনেবল। রেস্ট অফ দ্য অপশনস গুলো ডিফল্টও তুমি নিতে পারো বা তুমি চেঞ্জও করতে পারো। কোনটা কি ইন্ডিকেট করবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। এবং তুমি চেক করবে কি করে তোমার ওআইপিএমএইচ কম্প্যাটিবল হলো কি। এই যে দেখো, ওয়েব সার্ভিসের আন্ডারে ইউ উইল বি গেট এ সেকশন কল ওআইপিএমএইচ। সো ওআইপিএমএইচ বাই ডিফল্ট তোমরা দেখেছো নিশ্চয়ই, এটা ডিসেবল থাকে। তো ইউ নিড টু মেক ইট এনেবল। তারপরে তুমি এটার একটা নাম দিতে পারো। যেমন ধরো আমি এখানে নাম দিয়েছি, এটা আমার লাইব্রেরি 1, তো আমি এটার নাম দিয়েছি koha-lib1। সো ইউ ক্যান সিম্পলি গিভ lib1 অলসো, ডাজ নট ম্যাটার। অথবা লাইব্রেরি 1, এরকম ভাবে যা খুশি দিতে পারো, বাট try to give it in uppercase so that you can readily identify that which library is providing which kind of data. Then auto update must be enabled. যে ধরো অটো আপডেট মানে কি, আমার আজকে সকাল অবধি 300টা ডেটা আছে, দুপুরে হলো 310, বিকেলে হলো 340। So every time I will make a OAI-PMH call, it will update. দ্বিতীয় কথা হচ্ছে যে আমি ধরো আগে একটা ডকুমেন্টের 2টো কপি ছিল, আবার একটা দুটো কপি অ্যাড হয়েছে, তো সেই ডেটাটাও যেন আমি রিয়েল টাইমে ফেচ করতে পারি, সেই জন্য এটাকে বলে অটো আপডেট মাস্ট বি এনেবলড। ওআইপিএমএইচ অটো আপডেট সেট এমবেড আইটেম ডেটা, এইটা তুমি ডিসেবল রাখবে, কারণ ইট উইল টেক আদারওয়াইজ মাচ মোর রিসোর্স ফ্রম ইয়োর মেমরি ইন রিয়েল টাইম আপডেটিং। সো আই উইল মেক ইট ডিসেবল। এটাই ডিফল্ট কনফিগারেশন, ইউ ডোন্ট হ্যাভ টু চেঞ্জ। আর এখানে হচ্ছে যে তুমি এইটাকে চেঞ্জ করতে পারো। বাই ডিফল্ট হয়তো 50 থাকলো কি 100 থাকলো, তুমি এটা চেঞ্জ করতে পারো একবার কলে আমি কটা রেকর্ড পাবো। তো এইটাকে যদি আমি, যখন আমি টেস্টিং পারপাসে আছি, তখন বিভিন্ন জিনিস চেক করা এবং দেখার জন্য ইট ইজ বেটার টু সেট ইট ইন এ ম্যানেজেবল নাম্বার লাইক 20, 25 and so on. যখন আমি প্রোডাকশনে চলে যাবো, ইট ক্যান গো আপ টু 500। একবার কলে আমি 500 করে ডেটা সার্ভ করতে পারবো। সো ইট ডিপেন্ডস। সো এই তিনটে জিনিস তোমাকে চেঞ্জ করতে হবে। ইউ নিড টু মেক ইট এনেবল। এইটা বাই ডিফল্ট এনেবল থাকবে, এটা বাই ডিফল্ট ডিসেবল থাকবে। দেন ইউ গিভ এ নেম টু ইন্ডিকেট ইউর লাইব্রেরি, and then you give the initially
a smaller number of records like maximum 25, কিন্তু production server যখন যাবে it should be slightly high like 100, 500 and so on. তো এইটুকুই তো গল্প। এইটা করার পরে যখন তুমি সেভ করলে, আমি যেহেতু ওখানে কিছুই চেঞ্জ করিনি তো সেভ অপশন আসছে না, যখন আমি সেভ করলাম তখন আমি ওপ্যাকে চেক করতে পারবো যে আমার ওপ্যাকটা কম্প্যাটেবল হলো কি। সেটা চেক করার সবচেয়ে সোজা রাস্তা কি, তুমি এখানে লোকাল হোস্ট কোলন তোমার পোর্ট নাম্বার দিয়ে ঢুকেছো, তুমি জাস্ট এখানে কোহা এই যে আইকনটা আছে ফুল ওপ্যাক ইউআরএল সেখানে ক্লিক করো, তাহলে ও তোমাকে ফুল ওপ্যাক ইউআরএল দেবে। ফুল ওপ্যাক ইউআরএল মানে কি, CGI bin কোহা /opac-main.pl এরকম তুমি একটা জিনিস দেখতে পারবে। ওই একই জিনিস ও সার্ভ করছে, কিন্তু এখানে ফুল ইউআরএলটা যদি তুমি লোড করে নাও তাহলে তোমার পক্ষে চেক করতে সুবিধা। So I will just click this Koha icon, the full URL will be coming here, you can check here. In place of localhost :7001, it will be changing. So now it has changed to the full URL, localhost :7001 CGI bin koha opac-main.pl. এবার যখন আমি এখানে এই opac-main.pl টাকে আমি চেঞ্জ করে করব oa.pl, তো full URL of this library is OAI base URL বলি এটাকে আমরা, হচ্ছে এইটা CGI bin koha oai.pl। এখানে যদি আমি এন্টার দিই এবার, ও দেখো আমাকে বলবে এরর, বলার যথেষ্ট কারণ আছে, কেন বলবে কি জন্য আমি তবু এরর জেনেও কেন কল করছি সেটা আমি এক্সপ্লেন করছি। So let it come. দেখো as it is, ও আমাকে এরর বলেছে। কেন এরর বলেছে, কারণ এই যে বেস ইউআরএল কে যখন আমি কল করেছি তখন আমি ওকে কোনো ভার্ব দিইনি। ভার্ব মানে কি হচ্ছে, ভার্ব মানে হচ্ছে অ্যাকশন, মানে কি কাজ করতে ওকে বলছি সেটা আমি ওকে জানাচ্ছি না, আমি শুধু কল করছি, সেই জন্য আমাকে বলছে নো ভার্ব সাপ্লাইড, ইট ইজ অ্যান এরর। তো ভার্ব ওআইপিএমই 6টা ভার্বের উপরে কাজ করে। এখানে দেখো সব ভার্বগুলো দেওয়া আছে, 1 2 3 4 5 দেওয়া আছে, কিন্তু টোটাল হচ্ছে 6টা ভার্ব। আইডেন্টিফাই, আমি যদি ক্লিক করি তুমি জাস্ট এই ইউআরএলটা লক্ষ্য করতে থাকো কি কি চেঞ্জ হচ্ছে। So suppose I am giving here verb is equal to identify, তাহলে আমি এখানে এটাকে হাতে লিখেও টাইপ করতে পারতাম, আমি প্রথমে তোমাদেরকে সবচেয়ে সোজা রাস্তাটা দেখাই। তা আমি যদি এখানে ক্লিক করি দেখো এই ইউআরএলটা কিভাবে চেঞ্জ হচ্ছে দেখো। তো I clicked identify, so it became oai.pl verb is equal to identify। সো ও আমাকে বলবে তোমার রিপোজিটরি নেম কি, অ্যাডমিনের ইমেল আইডি কি, রিপোজিটরি আইডেন্টিফায়ার কি যদি আমি দিতাম, আর ওআইপিএমএইচ এর কত ভার্সন রান করছি এন্ড সো অন। এবার আমি ওকে জিজ্ঞেস করতে পারি যে ইউ রিট্রিভ দ্য রেকর্ডস। যদি আমি এখানে রেকর্ড ক্লিক করি তাহলে দেখো এখানে ভার্বটা আবার চেঞ্জ হয়ে যাবে। So verb is equal to list record, metadata prefix is OIDC। তো আমার এখানে যতগুলি রেকর্ড আছে, অনেকগুলি রেকর্ড আছে টোটাল, ও আমাকে এখানে কোথাও একটা বলে দেবে কোন রেসপন্স ডেট, টোটাল রেকর্ডের সংখ্যা। আর এখানে তুমি একটা জিনিস দেখো, রেজাল্ট ফেজ 1 to 20, কেন, কারণ আমি এখানে তো 20 বলেছি যে আমি একবারে 20টা দাও। আমি যদি এখানে বলতাম একবারে আমাকে 25টা দাও তাহলে কি করতো দেখো। So now I need 25. Now let me refresh it. তাহলে এবার দেখো ও বলবে রেজাল্ট ফেজ 1 to 25, মানে ও একবারে আমাকে 25টা দিল। এই 25টা রেজাল্ট আমি কি ফরম্যাটে চেয়েছি, ওআইডিসি। মনে রেখো আমরা কিন্তু কোহাতে মার্কেট ডেটা এন্ট্রি করেছি, বাট অন দ্য ফ্লাই ইট ইজ ট্রান্সলেটেড অর ম্যাপড মার্ক ডেটা ইনটু ওআই ডাবলিং কোড মেটাডাটা। আর এই ডিসিটা হচ্ছে ডাবলিং কোড, আর ওআই মানে কি, ওআই কম্প্যাটেবল ডাবলিং কোড। আমি যদি রেজাল্টে মেটাডাটাতে যাই তাহলে কি দেখতে পাবো,
দেখো আমি এখানে যে মেটাডাটা দিয়েছি, টাইটেল 245H, it is converted into dc.title, then creator dc.creator, dc:creator and so on. এই ফরম্যাটটাকে আমি দেখতে চাইছি না, আমি মার্কেই দেখব। সো আই ক্যান গিভ metadata prefix is equal to mark xml. So now the entire record of these 25 records of around 300 record will now be available in mark format. So this is the mark format. এটা XML, mark XML এ কনভার্ট করা হচ্ছে লিডার টু লিডার। দেন যেগুলো তোমাদের খুব পরিচিত ট্যাগ সেগুলো দেখলে বুঝতে পারবে, যেমন 245 ইন্ডিকেটর পজিশন 2 তে কি আছে, 1 এ কি আছে, ট্যাগ নাম্বার কত, সাবফিল্ড কোড এ তে কি আছে, সাবফিল্ড কোড সি তে কি আছে। So it's completely converted into XML format on the top of mark data. এই ডেটাটাকে যদি আমি হারভেস্ট করে নিই, স্যার বলছি যে মেটাডেটা বলো। মেটাডেটা ক্লিক করলে তো কিছু খুলছে না। মেটাডাটা ক্লিক করলে কিছু খুলছে না মানে কোথায়? তো খুলছে তো, এই তো। তোমার ক্ষেত্রে বলছো, তোমার মেশিনে বলছো? হ্যাঁ স্যার। আচ্ছা এখানে কি, লোকাল মেশিন। হ্যাঁ এখানে কি মেটাডাটা ক্লিক করলে কিছু দিচ্ছে না? না স্যার। কোনো মেসেজ দিচ্ছে? না স্যার, কিছুই হচ্ছে না, কিন্তু 16টা রেজাল্ট দেখাচ্ছে। তুমি মেটাডাটা প্রেফিক্স কি রেখেছো? দেখো তোমার ক্ষেত্রে কি আছে। মেটাডাটা প্রেফিক্স ও বাই ডিফল্ট কি ওআইডিসি নিয়েছে? হ্যাঁ স্যার নিয়েছে। এটা আছে var equal to list records and metadata prefix equal to oai underscore dc. ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি সেটা কি হচ্ছে। তো এই যে মেটাডাটা এইভাবে আসছে, এই মেটাডাটা গুলো আসার পক্ষে আমার রেজাল্টটা কি, কেন আমি ওআই প্রিভিলেজ কম্প্যাটিবল করতে যাচ্ছি। এখানে দেখো ডিসপ্লেসে আমার যে লোকাল ডিসপ্লেস আছে সেখানেও ডেটা আছে, সেই ডেটা আছে ডিসি ফরম্যাটে। এখানে মাই গ্রিনস্টোনে আমার কাছে বই আছে, অনেকগুলি বই আছে। সো আই হ্যাভ গট অল থ্রি লোকাল থ্রি ইন্টারফেসেস। এর বদলে আমি তিনটে ইন্টারফেসে রোম অ্যারাউন্ড করতে হচ্ছে। একটা হচ্ছে আমার ওপ্যাক ইন্টারফেস, যেটা আমরা আগে ছিলাম, ধরো লোকাল হোস্ট :7001. So this is opaque, this is my DSpace, and this is my greenstone. আমি ইউজারকে তিনটে আগেই ইন্টারফেস দিচ্ছিলাম, তার বদলে আমি কি করছি এখন, আমি একটা ডিসকভারি ইন্টারফেস দিচ্ছি, যেখানে আমি এই তিনটে জায়গা থেকে মেটাডাটা হারভেস্ট করে একটা সেন্ট্রাল ইন্ডেক্স তৈরি করেছি, এবং তার প্রতিটাই আমি এই একটা ইন্টারফেস থেকে পাবো। এবং it be very simple like over Google search interface, or if I want I can make it very complex depending on my requirement. So two search interfaces are given. One is that one simple search interface, another is advanced search interface. And apart from this I can get this browsing option like browse by call number, language, format, collection and so on. আমার এখানে দেখো দুটো লাইব্রেরির ক্যাটালগ আছে, ক্যাটালগ অফ লাইব্রেরি 1, 2, আমার কাছে ডিসপ্লেস আছে, আমার কাছে গ্রিনস্টোন আছে। সবটাই আমি এখানে একটা জায়গায় এনেছি, এবং এটা এই ডিসপ্লেসের থেকে ডেটা বা এই গ্রিনস্টোন থেকে ডেটা। ধরো আমি এখানে আমার বইগুলোকে আনতে চাইছি। So these are the books available. এই সমস্ত বইগুলো, সাপোজ এখানে আমি খুঁজছি সে ক্রোকোডাইল, আবার এখানে মজাটা হচ্ছে এই সার্চ করার, যে আমি এখানে ক্রোকোডাইল খুঁজলে ও দেখবে যে এই লাইব্রেরি 1, 6, ডিসপ্লেস, গ্রিনস্টোন সব জায়গাতেই সার্চ করবে, আমাকে আলাদা আলাদা করে সব জায়গাতেই যেতে হচ্ছে।
তো দেখো ও বললো যে তোমার ক্রোকোডাইল এটা আছে একটা জায়গায়, ইটস এই রিসোর্স, আর ক্রোকোডাইল কথাটা আরেকটা বইতেও পাচ্ছি। তাহলে এখানে দেখো এক্স্যাক্টলি এই রিসোর্সটাকেই বোঝাতে চাইছে। কেন? আমি যদি এটাকে ক্লিক করি তাহলে ও তার ডিটেলস মেটাডাটাটা দেবে আর তার ফুল টেক্সটটা দেবে। আমি যদি ফুল টেক্সটটা ক্লিক করি এখানে দেখো কোন ডকুমেন্টটা আসে, তো আমার জানার দরকার নেই এটা কোথা থেকে আসছে। তো এটা আসবে আমার লোকাল ব্রেনস্টর্ম থেকে। সো ম্যানেজিং টপিক্যাল অ্যানিমাল রিসোর্সেস, অ্যান্ড দিস ইজ এক্স্যাক্টলি দ্য সেম রিসোর্স। এই পারপাসটার জন্যই আমাকে কোহাকে ওআইপিএমএইচ কম্প্যাটেবল করতে হয়। সো দিস ইজ দ্য বেসিক থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড টু মেক ইট enable for what you know this ডিসকভারি সিস্টেম। আর ডিসকভারি সিস্টেমটা কি করে, আমাকে এই সমস্ত কিছু থেকে একটা সিঙ্গেল ইন্টারফেস দেয়। যেমন ধরো আরেকটা সোজা রাস্তা তো আমি তোমাদেরকে বোঝাতে পারি যে তিনটে জায়গার থেকেই আসছে কিনা। আমি এখানে ধরো কম্বাইন্ড সার্চ ইন্টারফেসে আছি, আমি এখানে যদি সিম্পলি ফাইন্ড বলি, এটা যেহেতু সোলার ব্যবহার করছে, সার্চ নাথিং ফর এভরিথিং। সোলারে তুমি যদি কিছুই না সার্চ করো সব জায়গা থেকে সবকিছু আসবে। সেটার একটা সুবিধা হচ্ছে, খুব বড় সুবিধা হচ্ছে তোমার টেস্ট করার জন্য। তা আমি এখানে সার্চ নাথিং ইন কম্বাইন্ড ইন্টারফেস, তাহলে ও আমার যতগুলো ইন্টারফেস আছে, আমার দুটো লাইব্রেরি আছে, দুটো ডিজিটাল লাইব্রেরি আছে। সো লাইব্রেরি 1, লাইব্রেরি 6, রিপোজিটরি, তো আমাকে সব জায়গা থেকে সবকিছু দেখাবে। প্রথমে একটা করে দেখাবে যেহেতু আমি একটা রেখেছি, কিন্তু আমি যদি চাই যাই মোর ক্যাটালগ রেজাল্ট ফ্রম লাইব্রেরি 1, so it will go to library 1, more catalog result from library 6, it will go to library 6, and so on. So this is the beauty of a discovery system, and we need to learn it, but before learning view find or discovery system, we need to learn the component first. So that's why we learned Koha, we learned DSpace, and we will be learning Greenstone, Omeka. So everything can be combined or packed into a single place. So this is the reasons why we make Koha OAI-PMH compatible. So that is done. Now come the export import. কি করে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করব? তোমাদের ক্ষেত্রে দু একজন আমাকে আগেই জানিয়েছো যে আমি মার্জ করে এটা হচ্ছে না। সেই ক্ষেত্রে তোমাদের আমার মনে হচ্ছে কিছু অপারেশনাল মিস্টেক রয়েছে। আমি তোমাদেরকে আবার একবার দেখানোর চেষ্টা করছি যে কিছু মার্ক রেকর্ড আমি কি করে এক্সপোর্ট করব অন্য জায়গার থেকে, এবং আমি লোকাল সিস্টেমে ইম্পোর্ট করে নিতে পারবো। তো সেই জন্য আমি আমার লোকাল মেশিনকে ডিস্টার্ব করতে চাইছি না, তো আমি সেটা তোমার এতেই করব, কি বলে স্যার বলছি যে চ্যালেঞ্জ গ্রুপের যেটা সেকেন্ড টাস্কটা বলা ছিল, ওইটা কি তাহলে এই যে আমরা ওএমআই-পিএমএইচ এর যে সাইটটাতে লিস্টটা পেলাম, ওই লিস্টটার কথা বলেছেন? Make your Koha instance ILS-DI, OAI-PMH and REST API compliant. মানে তুমি ওয়েব সার্ভিসে এটা না, চ্যালেঞ্জ গ্রুপ চ্যালেঞ্জে কি ছিল? চ্যালেঞ্জের সেকেন্ডেরটা জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, make a OAI request to Koha to list all bibliographic databases. Make a OAI request to Koha to list, এটা অল বিপ্লোগ্রাফিক ডেটাবেস হবে না, এটা টু লিস্ট অল বিপ্লোগ্রাফিক রেকর্ডস হবে, বুঝেছো? হ্যাঁ এক্স্যাক্টলি ঠিকই বলেছো। আমি এইখানে যেটা দেখালাম সেটা হচ্ছে কি করে ওআইপিএমএইচ ভার্ব দিয়ে আমি এটা করতে পারবো। তো সিম্পলি ওটা তো বুঝতেই পারলে যে আমি এখানে কোহাতে ক্লিক করলাম, পুরোটা পেয়ে গেলাম। ওপ্যাক মেন ডট পিএল কে আমি ওআইপিএল বললাম। এবার ওআইপিএল যখন আমি এখানে ওআই.পিএল বললাম, তো তখনও আমাকে ভার্বগুলো এখানে লিস্ট করবে, অথবা আমি ওই যে লিস্ট রেকর্ড করে যে মেটাডাটা ভার্বটা দিলাম, এই যে রেকর্ডস, সো দিস ভার্ব অ্যাকচুয়ালি, এবং তুমি এখানে মেটাডাটা প্রেফিক্সটা পাল্টে মার্ক এক্সএমএল করে দিতে পারো। এটাই বলতে চাওয়া হচ্ছে যে এটা করতে পারো।
সো আর এখানে রেকর্ডের ডেটাবেসের বদলে তোমরা যেটা এটাকে রিপ্লেস করে দেবে বিপ্লোগ্রাফিক রেকর্ডস, নট ডেটাবেস, ইটস এ টাইপিং এরর। আচ্ছা, এইটা তো গেল। আমরা এখন কি করব ভাবছিলাম যেন, এক্সপোর্ট ইম্পোর্ট। ওকে, সো এক্সপোর্ট ইম্পোর্টে যদি আমি কাজ করতে চাই, লেট মি ক্লোজ মাই লোকাল কোহা। So I am now going to my global Koha. Global Koha I am running in 2025. So this is my super admin password, super librarian password. Just like you, I have also entered here. এবং তুমি কি অঙ্কনে যখন মেটাডাটা পাচ্ছিলে না এই যে ওএআইতে, তখন সেটা গ্লোবালের কথা বলছো না লোকালের কথা বলছো? গ্লোবালে তো দেখিনি, আমি লোকালেই দেখলাম। আচ্ছা, আমি একবার গ্লোবালে দেখে নিই whether it is global system preference, web services. So I'm making OAIP image enable, then I'm giving name as library 25, library 25, or I can give library -25 rather. So this auto update is enabled. This auto update sets embeds item data. Okay, no worry, make it enable also. And this needs OAIP image auto update sets. So both must be, can be enabled, or this is enabled, this is disable, both options are available. Then configure file, do not give anything. Then OAIP image delete record, okay, will be never emptied. And then by default, let me set it slightly smaller number, say 20. So now this is done. So now I am opening my OPAC 1025, going to full URL. Now there I will call my OAI, oai.pl. So again, same way, it is giving error. Identify, it is giving that library name, email, etc. Now click records. So first one deleted, so it can tell you that what is the status. So first one is deleted. Now I have all together 8 records only. So any one of these I can click metadata, so it will come PC, or I can give here mark XML. So now if I click any metadata, it can show me in mark format. So if you're in localhost, if some problem is there, maybe, but those who will not be getting in the your local host, please also note down this, that in case of about Koha, this main interface, what is the version of your HTTP OAI Perl module? So if I go to OPAC Perl modules, if you click metadata but still it is not coming, web in global cloud it will not happen, but it may happen sometimes in your local machine. So in most of the cases, the main reason is that the version mismatch. And what is the version you need to check? You just, if it is not happening, so you need to check this one, http://OAI version. What version it is? Ideally it should be version 3.27 or version 3.28.
If it is lower than this, it may give problem. If it is higher than this, then also it can give you problem. So when you are reporting, or if it is not happening in your machine, so you just make a note of this OAI or HTTP OAI version. Then I will tell you that what to do. Okay, and if it is the same, then something else is going wrong. That we need to check. Okay. So now what we are trying to do is export import. So let me download a few data sets. So, but is it giving anything like স্যার mark? HTTP OAI 3.2 আছে। না 3.2 হচ্ছে রেকমেন্ডেড ভার্সন। 3.27 হ্যাঁ 27ই থাকা উচিত, তাহলে তোমার ভার্সনের কোনো সমস্যা নেই। Anyway, this one mark data, can I export mark record? So I'm trying to find out something from Hathi Trust. If not happening, then I can go for this LC. তোমরা সবাই কোত্থেকে করেছো? লাইব্রেরি অফ কংগ্রেস থেকে করেছো? মার্ক ডাউনলোড কোত্থেকে করেছো? হ্যাঁ স্যার ওখান থেকেও করেছি, অন্য থেকেও করেছি, লাইব্রেরি অফ কংগ্রেস থেকেই করেছি স্যার। So catalog.loc.gov, let me download 2-3 mark records. So I'm searching something on library automation. আর একটা জায়গা থেকেও আমরা করতে পারি, ইন্ডিয়াতেও আছে এটা, ইন্টক্যাট। যদি ইন্টক্যাট দিয়ে সার্চ করি, তোমরা জানো ইন্টক্যাট ইজ আওয়ার ইউনিভার্সিটি ইউনিয়ন ক্যাটালগ ডেভেলপ বাই ইনফ্লিপনেট, সেখান থেকেও করতে হবে। সিম্পল সার্চ, ধর এখানেও আমি লাইব্রেরি অটোমেশন দিয়ে সার্চ করলাম। ধরো 7, 8, 9, 10, 6, 5টা, এই 5টা সিলেক্ট করে আমি একসাথে ডাউনলোড মার্ক করে দিতে পারি। স্যার আপনি ওই টাস্কে এলওসিটা মেনশন করে দিয়েছিলেন, ওই কারণে আমরা হ্যাঁ, না এটা জেনে রাখো, যখন তুমি লোকালি টেস্ট করতে পারবে। তো আমি এখানে সবটা একটা সিঙ্গেল কনসলিডেটেড মার্ক দিলাম, সেভ। আমি ধরো এটা একটা কোনো ফোল্ডারে সেভ করব, সে ডাউনলোড ফোল্ডারে আমি এখানে বললাম একটা ফোল্ডার তৈরি করলাম মার্ক, সেখানে এটা আমি নাম দিলাম, কোত্থেকে আসছে, ইন্টক্যাট, জাস্ট টু রিমেম্বার দিস ওয়ান। তো কিছু তারপর আমি লাইব্রেরি অফ কংগ্রেস থেকেও ধরো লাইব্রেরি নেটওয়ার্ক সিস্টেম, সেভ রেকর্ড, মার্ক, সেভ, সেভ। সেটাকেও আমি ডাউনলোডের আন্ডারে মার্ককে নিয়ে গেলাম। সো আমার কাছে এখন দুটো এমআরসি ফাইল, একটাতে একটা ডকুমেন্ট আছে, একটাতে 5টা ডকুমেন্ট আছে। তো আমি এখন আমার লোকাল ক্লাউড কোহাতে এলাম, ক্লাউড কোহাতে এসে টুলসের আন্ডারে গেলাম, টুলসের আন্ডারে এসে এখানে দেখো মার্ক, স্টেজ মার্ক রেকর্ডস ফর ইম্পোর্ট। আমি তো এখন ইম্পোর্ট করবো, আগের বার এক্সপোর্ট করলাম। সো আমি প্রথমে কনসোলিডেটেড 5টা করি, ব্রাউজ, ডাউনলোড,
mark. So this is coming from intcat. Okay, upload file. এখানে যেটা দেখে নেবে যে তুমি এখানে যদি একটা নোট রাখতে দাও তাহলে এখানে রাখতে পারো intcat 1, আমি এটা intcat থেকে নিয়েছি। তারপরে বাই ডিফল্ট তোমাকে দেবে বিপ্লোগ্রাফিক ডেটা, দেন স্টেজ ফর অলওয়েজ অ্যাড আইটেম, স্টেজ ফর মার্ক। একটা সময় গিয়ে তোমাকে খালি একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন তুমি ওই বিব্লিও ফ্রেমওয়ার্কটা বেছে নাও। তাহলে ও তোমাকে বললো দেখো যে 5টা রেকর্ড আমি এখানে পেয়েছি, অল 5s আর ওকে and all 5 can be imported. নাও আমি যেখানে যাবো সেটা হচ্ছে ম্যানেজ স্টেজ রেকর্ড। তো ইট ইজ অলরেডি স্টেজড, তুমি কোহার এটা স্টেজ করে দিয়েছো। এবার তুমি অ্যাকচুয়াল ইম্পোর্টটা করছো। এইখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে এখানে আমাকে ফ্রেমওয়ার্কটা বেছে নেওয়া, কোন ফ্রেমওয়ার্কে নিয়ে যাচ্ছি। সো দিস 5 রেকর্ড, সো ইম্পোর্ট দিস। সো একসাথেই 5টা রেকর্ড এখান থেকে চলে এলো। It's almost done. So all 5 records added. Now your job is over. তারপরে আমি এই রিলেটেড যে কোনো একটা কিছু ধরো আমি খুঁজতে পারবো। রাও রবিচন্দ্রা, একে দিয়ে সার্চ করছি, তো আগে ছিল না। আমি আমার ওপাকে আসছি আবার, রাও রবিচন্দ্রা। তো যে মুহূর্তে আমি অ্যাড করলাম সেই মুহূর্তেই ইমিডিয়েট ইন্ডেক্স হয়ে গেল, কিন্তু এর এগেনস্টে কোনো হোল্ডিং নেই, দেখো ফিজিক্যাল আইটেম নেই। কারণ ফিজিক্যাল আইটেম তো থাকা সম্ভবও নয়, যেহেতু আমার ওইটা অন্য লাইব্রেরির অ্যাক্সেশন নাম্বার আলাদা অ্যান্ড আদার থিংস। সো আমাকে কি করতে হবে, অ্যাড করার পরে যখন অ্যাড হয়ে গেল তখন এই একই জিনিস আমি যদি কোহা ইন্টারফেসে খুঁজি, সার্চ স্টাফ ইন্টারফেসে খুঁজি, তাহলে আমাকে এই ডকুমেন্টটা দেবে রাও রবিচন্দ্র। তো এখানে কিছু ইনভ্যালিড ডাটা আসতে পারে, এই আসতে পারে, তো আমি সবসময় এডিট করতে পারবো। এখানে আই উইল টেক এ নোট যে কোথায় কি ইনভ্যালিড বলছে, কোনটা ইনভ্যালিড। সো এডিট রেকর্ড। সো এটা বলছে যে লিডারে একটা ফিল্ড ম্যাচ হচ্ছে না। এনিওয়ে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে লিডারটা যদি ম্যাচ না হয় তাহলে তুমি এখান থেকে ডিফল্ট ভ্যালু ট্যাগ এডিটরে ক্লিক করলে ও যে ডিফল্ট ভ্যালুটা দিচ্ছে সেইটা বলার। এখানে আমি বাকি জিনিসগুলো কিছু সব এডিট করতে পারি। এটা 040 আমি এখানে বললাম ইটস আইএন রোল 25 করেছিলাম না আমরা, কি করেছিলাম? আইএন হাইফেন 025 এরকম কিছু। আচ্ছা, হাইফেন 025 মডিফাইড এজেন্সি রোল 25, ধরো যা লাইব্রেরির নাম যা সেটা দিচ্ছি। এখানেও দেখো এইটা ভুল আছে, ইটস নট ক্যাপিটাল, ইটস লোয়ার কেস ইএনজি। ডিডিইসি নেই, এই নাম্বারটা আদার ক্লাসিফিকেশন নাম্বারে ঢুকে গেছে। এরকম প্রচুর মিস্টেক পাবে তুমি। তো প্রতিটা জিনিসকেই কিন্তু একবার দেখে নেওয়া দরকার যে রেকর্ডটা আপলোড করলে। লাইব্রেরি অটোমেশন, মিডিয়াম পেপার, টেক্সচুয়াল ডকুমেন্ট, বাকি আর কিছু যদি না থাকে দিলাম এখানে বুকস, সেভ, দুটো আইটেম অ্যাড করছি। সো এখানে দেখো বলছে ট্যাগ 005 নেই, ট্যাগ 040 সাবফিল্ড সি নেই, 005 নেই, দিয়ে দিলাম টেক্সট্রা 04 তে মডিফাইং এজেন্সি। So now I can save and edit item. So let's have two of this document I am having. Full call number 025.
বারকোড কিছু একটা দিচ্ছি, ধরো 25, কপি নাম্বার 1, অ্যাড অ্যান্ড ডুপ্লিকেট। আরেকটা রেকর্ড আমি জাস্ট অ্যাড করে দিলাম, আইটেম রেকর্ড। বারকোড খালি চেঞ্জ হবে, কপি নাম্বার চেঞ্জ হবে। So add item. So immediately 2 item added, and the moment I refresh this in OPAC, it will show me that this particular document has got 2 items. That's simple. আর যখন আমি এখান থেকে এই কোহাতে যা যা আছে সেই জিনিসগুলিকে আমি এক্সপোর্ট করতে চাই লোকাল কোহা থেকে, সেটা তো আরো সোজা। আমি টুলসে গেলাম, টুলসে গিয়ে দেখো এখানে এক্সপোর্ট বলে একটা অপশন পাবে, এক্সপোর্ট ডেটা। এখানে তুমি বিভিন্ন ফিল্টার দিতে পারো, কত নাম্বার বিপ্লিও থেকে কত নাম্বার চাইছো। এই বিপ্লিও মানে হচ্ছে কোহা যেটা দিচ্ছে 1 2 3 4 উইথ অ্যাডিশন। কোন আইটেম টাইপ চাইছো, আমি সব বুকস চাইছি। এই আমি কোন ডেট থেকে কোন ডেটে তুমি অ্যাক্সেশন করেছো এই সমস্ত। এবার তুমি এখানে একটা নাম দিতে পারো যে কোহা 55.msc export. So all these 9 record I am having now. Now every 9 records will be going to this small format. That is export import. Now we are coming to OPAC design. OPAC design এর গল্পটা কি, এই যে OPAC আছে, এখানে আমি হেডার ফাইল অ্যাড করতে পারি, ফুটার ফাইল অ্যাড করতে পারি, এভরিথিং আই ক্যান ডু। And recently this mechanism has become very powerful. তোমাদেরকে এটা এক্সপোর্ট করতে হবে। তোমরা অলরেডি তো লিটল বিট HTML তো তোমরা জানো নাকি আগের সেমিস্টার থেকে? HTML, হ্যাঁ স্যার। HTML এর ভেতর জাভাস্ক্রিপ্ট, এই কনসেপ্ট গুলো আছে তোমাদের। তো এখন আমরা যেটা করতে পারি, টুলস এর আন্ডারে নিউজ সেকশন নিয়ে আমরা এটা পেতে পারি, টুলস নিউজ। এখানে যেমন ধরো এই যে কোহাটা যদি তুমি দেখো, এটা হচ্ছে আমার একদম বেয়ার বেসিক ওপ্যাক। তো এখানে এই যে এইটাকে বলে ওপ্যাক মেইন ইউজার ব্লক, এই জায়গাটা এখানে আমি অনেক কিছু রাখতে পারি। এটা হচ্ছে লেফট নেভিগেশন প্যানেল, যেখানে সমস্ত ইম্পর্টেন্ট লিঙ্ক, রিসোর্স, এখান থেকে তোমার ইনস্টিটিউটের হোম পেজ, এই ধরনের লিঙ্ক তুমি দিতে পারো। এটা হচ্ছে রাইট নেভিগেশন প্যানেল, এখানেও তুমি লিস্ট দিতে পারো। তো এইরকম অনেকগুলো সেকশনে ভাগ করা আছে। তোমাকে এইটা প্রথমে ইনিশিয়ালি যখন তুমি চেক করবে, এটা কোত্থেকে যাবে, হোম, তার আন্ডারে টুলস, তার আন্ডারে নিউজ, এই পুরো জায়গাটাই এলে তুমি একটা নতুন কিছু রান করাতে পারো। let me delete everything, all this. It's a new section. If I click new entry here, প্রথমে আমি এখানে ঠিক করে নেবো, দেখো এটা খুব একটা পাওয়ারফুল HTML এডিটর, যে ডিসপ্লে লোকেশন কি হবে এখানেই তুমি ঠিক করতে পারবে যে তোমার ডিসপ্লে লোকেশন কি হবে। এই যে আমি বললাম ওপ্যাক ন্যাপ রাইট, ওপ্যাক হেডার, ওপ্যাক কাস্টম সার্চ, মেইন ইউজার ব্লক, এই সমস্ত ওপ্যাক ক্রেডিট, এই সবগুলো তুমি করতে পারবে। এইটা তো লাইব্রেরিয়ান ইন্টারফেস আমার দরকার নেই, আমি তো ওপ্যাকটাই করতে চাইছি। ধরো প্রথমে ধরো ওপ্যাক আমি নেভিগেশন রাইটটাকে সিলেক্ট করছি। রাইট নেভিগেশন মানে ওপ্যাকে কোন জায়গাটা হওয়া উচিত, এই জায়গাটা। দেখা যাক কি হয়। এখানে ধরো আমি কল্যাণী ইউনিভার্সিটির হোম পেজে লিঙ্ক দিতে চাইছি, তাহলে কোন লাইব্রেরির জন্য করতে চাইছি, লাইব্রেরি অফ রোল 25 এর ওপ্যাক। টাইটেল কি, ধরো এটা হচ্ছে ন্যাপ রাইট, আমি বললাম এনআর এর মধ্যে আমি এটা করছি লিঙ্ক টু কেইং, তাহলে
লিঙ্ক টু AU। এটা করে আমি পরিষ্কার বুঝতে পারি। পাবলিকেশন ডেট বাই ডিফল্ট কিছু দেওয়ার দরকার নেই, অ্যাপিয়ার ইন পজিশন ইট উইল বি ডান অটোমেটিক্যালি। এবার এখানে ধরো আমি একটা লিঙ্ক দিতে চাইছি, তুমি দেখতে পাচ্ছ এটা কত পাওয়ারফুল HTML এডিটর। আমি একটা বললাম গো টু KU হোম পেজ, দেন আমি আরেকটা লিঙ্ক দিতে চাইছি রাইট নেভিগেশনে, click here to see DLIS প্রোফাইল। এই দুটো আমি করতে চাইছি, এই দুটোকে আমি প্রথমে করে দিলাম কি, এটাকে আমি লিস্ট হিসেবে দেখাবো। তোমরা জানো অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট অ্যান্ড সো অন। এখানে প্রথমে আমি দেখতে চাইছি যে লিস্টের কোনো কনসেপ্ট কি আছে, হেডিং আছে, কাট পেস্ট, জাস্টিফিকেশন, ইন্ডেন্টেশন, এই লিস্ট আছে এখানে। So it can be ordered list or it can be unordered list. So আমি unordered list ব্যবহার করলাম। এবার এই প্রথমটাকে আমি লিংক করাবো সে KLYUnit.ac.in. So this is the home page. তো আমি এখানে এটাকে ক্লিক করলাম, যে এই হোম পেজ হচ্ছে এইটা। সো কপি, তোমরা যেভাবে HTML করেছো সেইভাবেই বেসিকটা, কিন্তু কাজটা আসলে আরো সোজা হয়ে গেছে। আমি যেটাকে লিংক দিতে চাইছি সেটাকে সিলেক্ট করলাম, এখানে দেখো আছে ইনসার্ট এডিট লিঙ্ক। ইনসার্ট এডিট লিঙ্ক বললেও আমাকে বলছে URL চাই, কোনটার URL। গো টু টেক্সট টু ডিসপ্লে, গো টু কোয়া হোম পেজ। টাইটেল তুমি দিতেও পারো, নাও দিতে পারো। একই উইন্ডোতে খুলবে না নিউ উইন্ডোতে খুলবে, মেক ইট ইন নিউ উইন্ডো, সেভ। ইট ইজ নাও হাইপারলিংক। কত সোজা, বুঝতে পারছো? এবার আমি এখানে DLIS KU তে যাব, ফ্যাকাল্টিজ আর্টস এন্ড কমার্স, ডিপার্টমেন্ট অফ লাইব্রেরি সায়েন্স, অ্যাবাউট দ্য ডিপার্টমেন্ট। সো দিস ইজ দ্য লিঙ্ক। So now this second one I will be giving hyperlink. So this is the URL. Again make it new window. New window মানে কারেন্ট উইন্ডো বললে তোমার ওপ্যাক কে রিপ্লেস করে ওটা খুলবে, নিউ বললে আরেকটা নতুন ট্যাবে খুলবে। সো এই দুটো আমি রাইট নেভিগেশন প্যানেলে করলাম, এবার সেভ করলাম। সেভ করার পরে দেখো এটা আমার যেটা চেক হলো, ওপ্যাক ন্যাপ রাইট আমি কি করেছি সেটা সেভ হলো। আমি যে কোনো মুহূর্তে এটাকে আবার এডিট করতে পারি, যদি আমার পছন্দ না হয় আমি এখানে প্রিভিউ করতে পারি এখানেই। কিন্তু যেহেতু আমার ওপ্যাক খোলা আছে, তো লেট মি সি ইন দ্য ওপ্যাক হোয়াট ইজ দ্য রেজাল্ট। দেখো এখানে আমি এটা পাচ্ছি, এটা হচ্ছে রাইট নেভিগেশন প্যানেল। লেফট নেভিগেশন প্যানেলও এরকম হলে আমি সমস্ত ধরো লাইব্রেরি রিসোর্স গুলো রাখতাম এখানে, জার্নাল পোর্টাল, ইলেকট্রনিক ডেটাবেস, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অ্যান্ড সো অন। সো এই পুরোটাই দিলাম আমি এখানে সমস্ত কিছু। আর এইটা হচ্ছে ওপ্যাক মেইন ইউজার ব্লক। এখানে আমি কোনো একটা লাইব্রেরি রুলকে ডিফাইন করতে চাইছি। তাহলে ধরো ওই যে বলছিলাম যে অ্যাবাউট দ্য লাইব্রেরি, তাহলে আমি ধরো এইখানে সেন্ট্রাল লাইব্রেরি সম্পর্কে কিছু বলতে চাইছি। তাহলে সে গো টু সেন্ট্রাল লাইব্রেরি। ধরো এই সেন্ট্রাল লাইব্রেরির ছবিটা, এই ছবিটা আমি এতে দিতে চাইছি, আমার ইয়েতে ওপ্যাক মেইন ইউজার ব্লকে দিতে চাইছি উইথ দিস রাইটিং। লেট ট্রাই টু ডু দ্যাট। সেভ ইমেজ। ধরো আমি ডাউনলোড এটাকে মার্ক ডেটাতেই ঢোকালাম, CL1.jpg। আর এইটা ধরো আমার ইনিশিয়াল টেক্সট।
এইটুকু আমি ধরো দিলাম। এইটা আমি ওপ্যাক মেইন ইউজার ব্লকে করব, কোথায়? এই জায়গাতে যাতে অ্যাপিয়ার করে। So your Koha OPAC can act as a mini CMS, content management system, কারণ তুমি ওপরে ফাঁকা পাচ্ছ, শুধু কোহা মানে এই সার্চ বক্সও নিচ্ছে, বাকি সব জায়গাটা তোমাকে এডিট করতে দিচ্ছে। ইটস ভেরি পাওয়ারফুল থিং। যদি তুমি ঠিকঠাক ম্যানেজ করতে পারো, সো ইউর কোহা মে লুক ভেরি নাইস। সে এখানে আমি কোথায় করলাম, এটা হচ্ছে মেইন ইউজার ব্লক, কোন লাইব্রেরি, লাইব্রেরি 25। টাইটেল কি দিলাম, ধরো ওই একই রকম ভাবে দিলাম যে ধরো KUCL, যাতে আমি নিজে বুঝতে পারি যে কোন জায়গাটা আমি পরে এডিট করতে চাইলে কোন জায়গাটা করতে হবে। মেইন ইউজার ব্লক একটা রাখবে। নেক্সট আমি যেটা বললাম যে আমি ওই টেক্সটটা ঢোকাবো, সো আই এম গিভিং দ্য টেক্সট, সো দিস ইজ দ্য টেক্সট। এই টেক্সটের পরে আমি ইমেজটা ঢোকাবো। তো ইমেজ আই ক্যান আপলোড হিয়ার, ইনসার্ট এডিট ইমেজ। তুমি এটা ইউআরএল তো দিতে পারো, এখানে আমি পুরো ইউআরএলটা দিতে পারি। যেমন ধরো এইটাকে রাইট ক্লিক করলাম, তারপরে বললাম ভিউ ইমেজ, তাহলে পুরো ইউআরএলটা এলো, সেইটা দিতে পারি। কিন্তু আমি এখন যেটা ট্রাই করব সেটা হচ্ছে আমি কি লোকালি সেভ করা কোনো কিছু দিতে পারি। লেটস ট্রাই দ্যাট। লোকালি সেভ করা কোনো ইমেজ কি দিতে পারি? আমি যেহেতু মার্কে সেট করেছি, ইনসার্ট এডিট ইমেজ, no, it is not showing this URLs. লোকালি সেভ করা কোনো ইমেজ সম্ভবত অ্যালাউ করবে না। ইনসার্ট ইমেজ লিঙ্ক টেবিল, so let me follow this one. So this is the image URL. Now insert image, give the source, image height and width you can select. ধরো এই ইমেজটাকে যদি তুমি সেভ করে ভিউ ইমেজ ইনফো করো, তাহলে ও তোমাকে ওর উইডথ এন্ড হাইট তো বলে দিতে পারবে। জেনারেল, আচ্ছা এটা ডাইনামিক হাইট করেছে, ডাইনামিক মানে it will be changing with the size of the page, so it is automatically dynamically selected. So this one. এবার ধরো এই ইমেজটা আমি যদি এত বড় না চাই, আমি এটাকে ছোটও করতে পারি। ভেরি, যেটা আমি বলছিলাম, ইটস ভেরি পাওয়ারফুল এডিটর। আমি এটাকে মাঝখানে রাখতে চাই ইমেজটাকে, সো আই ক্যান মেক ইট সেন্টার। HTML এর কাজ হচ্ছে, ধরো আমি এখানে ভিজুয়াল এড বললেও আমাকে দেখিয়ে দেবে যে আমি HTML এ কি লিখছি কি লিখছি না। নাও ইফ আই সাবমিট ইট, তাহলে আমার আরেকটা অপশন হলো যে মেইন ইউজার ব্লক। আমি আমার ওপ্যাকে দেখতে পারি যে আমার মেইন ইউজার ব্লক কেমন লাগছে। দেখো কত সহজেই তুমি একটা প্রফেশনাল লুকিং সিস্টেম তৈরি করতে পারছো। সো অল ইউর লিঙ্কস ক্যান গো হেয়ার অ্যান্ড হেয়ার। দেন সাপোজ আমি হেডারে ব্যবহার করব কিছু একটা অবজেক্ট, সে অন্য কিছু একটা দেখায় জেনারেল, কোন একটা লাইব্রেরি ওপ্যাকের কিছু আমার একটা দেখাতে চাইছি। ধরো এই পার্টিকুলার ফাইলটা আমি দেখাতে চাইছি। So I can, the same way, I can copy the URL. Then I can come back here. I can create another entry for header. So this is OPAC header, title
maybe KVCL opaque header. Then image, আপাতত ইমেজ যা দিচ্ছে তাই নাও, পরে তো আমরা এটাকে ইয়ে করতেই পারবো। আমি একটু কমিয়ে দিলাম, এটাকে আমি সেন্টারে দেখতে চাইছি ওটাকে। ফার্স্ট ইউ সি হোয়াট ইজ হ্যাপেনিং। আমি যে কোনো একটা ইমেজ দিয়ে দেখাচ্ছি, এটা তোমাদের পছন্দ নাও হতে পারে এই ইমেজটা, বাট এই মুহূর্তে আমি জাস্ট তোমাদেরকে একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। So this image will come here and here, and this you can give your library rules here and many other things you can do. So within 10-15 minutes, if you have an idea that how you can manage what are the different areas of your opaque, this is called header area, this is called footer area, this is left navigation, this is right navigation, this is the main user block. যেমন ধরো আমি আমার লোকাল কোহাতে যেমন মেন ইউজার ব্লকে কি দেখাচ্ছিলাম, যেমন ধরো এখানে আমি আমার মেন ইউজার ব্লকে কি দেখাচ্ছি, I can show you that recent arrival list or display jackets. So similarly, you can when you will learn this how to do this in Koha, so that you can do in your main user block. যখন আমি মেন ইউজার ব্লকটাই ব্যবহার করেছি এবং আমি কিরকম ভাবে ফুটার তৈরি করেছি, এখানে লগইন পাসওয়ার্ড রেখেছি, এখানে ইমেজ রেখেছি, এখানে বিভিন্ন ইম্পর্টেন্ট লিস্ট রেখেছি। এই জায়গাটাতে আমি যেটা দেখাচ্ছিলাম তোমাদেরকে ওপ্যাক মেন ইউজার ব্লকে আমি ওটা সাপোর্ট করাচ্ছিলাম। So that's all. আমরা সমস্ত কোশ্চেন এবং সলভ করলাম আজকে, যেটা প্রবলেম সলভিং এর ক্লাস করলাম। এবার যেটা আমার বক্তব্য সেটা তোমরা শোনো, টোটাল পরীক্ষা সংক্রান্ত যেটা। So we are going to take it on 30th January. It will be starting from 12 noon and up to 4 PM, 4 ঘন্টা। 4 ঘন্টার মধ্যে তোমাদেরকে কাজগুলো করতে হবে, একটা রিপোর্ট করতে হবে এবং সেইটাকে সাবমিট করতে হবে। বোঝা গেছে? তাহলে আমি আজকে রাত্রে তোমাদের ক্লাউডের সমস্ত ইনস্ট্যান্স ডিলিট করে দেবো। যদি কোনো মার্ক রেকর্ড তোমাদের এক্সপোর্ট করে নেওয়ার থাকে তাহলে করে নিতে পারো, কিন্তু আমি এটা তুমি ধরে রাখো সন্ধ্যে 6টা অবধি it will be there. After 6 PM I will start deleting and re-establishing the new system. নতুন সিস্টেমেও তোমাদের একই রকম ভাবে রোল নাম্বার দিয়েই তোমরা পাবে, কিন্তু there will be everything will be blank. বুঝা গেছে? চলো তাহলে let me stop here. বলছি একটু মেটাডাটা ওটা সাবমিট হয়েছে কি একটু বলবেন স্যার? মেটাডাটার তোমার এটা কি জানো বলতে গেলাম, ওই এটা টাস্কটা হ্যাঁ স্যার, 306 কি বলছো রে? কে কথা বলছো বলো? হ্যাঁ রেবিনা খাতুন। রেবিনা তো দেখালো তো যে হয়ে গেছে, আমি তবু দেখে দিচ্ছি একবার। তোমার প্রথমে মিসিং দেখাচ্ছিল, তারপরে বোধহয় তুমি আরেকবার রিসাবমিট করলে, তাই তো? সাবমিট টাস্ক,
রেবিনা, PQRA, সেই তো রেবিনা হয়ে গেছে তোমার সাবমিটেড। এখনো অব্দি মিসিং যারা যারা আছে, এই যে দেখাচ্ছে দেখো, দীপান্বিতা চন্দ্র, রজত বিশ্বাস, সঞ্জয় সাহা, এই তিনজন মিসিং, বাকি সবার হয়ে গেছে। আর 4 জন জমা দেয়নি। বুঝতে পারলো? ওকে স্যার। স্যার বলছি যে আমরা কি ওই ক্লাউডের যে ওপ্যাক ইউআরএলটা, ওটা কি কোথাও লিংক হিসেবে ইউজ করতে পারি? হ্যাঁ, কিন্তু তার আয়ু তো আজকে সন্ধ্যে 6টা অবধি। না সেটা তুমি ধরো, স্যার সেটা বলো। বলছি না, মানে ওই একটু আমার ডিসপ্লেসের আমার রোলের আর্কাইভটা একবার খুলবেন? ডিসপ্লেস 34, হ্যাঁ খুলছি, দাঁড়ো। আচ্ছা, ক্লাউড সংক্রান্ত তোমাদের যা যা জমা দেওয়ার ছিল, যেমন ধরো 3টে ছিল, একটা হচ্ছে কোহা, একটা ডিসপ্লেস, আর একটা হচ্ছে ট্রেমার ট্রেস, সব এগুলো সব হয়ে গেছে তো? সবাই হ্যাঁ স্যার, তাদের হয়ে গেছে। ওই সবাই এটাকে ডাউনলোড করে রেখেছো তো, ওই যে হায়ারার্কিক্যাল লিস্ট, আলফাবেটিক্যাল লিস্ট এক্সপোর্ট করে রেখেছো তো থেসোরাসটা? হ্যাঁ স্যার। তাহলে পরে আবার নিজের সিস্টেমে করতে পারবে। আচ্ছা বলো, এখানে কি হয়েছে? ডিসপ্লেসে কি করব? স্যার তোমার আর্কাইভ। রিপোজিটরিতে যাও। হ্যাঁ ব্রাউজ কমিউনিটি কালেকশন, স্টুডেন্ট রিপোজিটরি। এখনো তো আমি প্রচুর ব্ল্যাঙ্ক দেখছি। আর্কাইভ অফ রোল 02। 02। বলো, এখানে তুমি সাবমিট করেছো 1 2 3 4 5। এর কি তোমার জিজ্ঞাসাটা কি বলো প্রথমে? স্যার এই যে রাইট সাইডে ডিসকভারের উপরে একটা লিংক দিয়েছি আমি, ওই লিংকটা এখানে কাজ করছে না, মানে ক্লাউডের ওপ্যাকের লিংকটা অ্যাড করেছিলাম। এই ইমেজটা বলছো না? এইটা না স্যার, বলছো? ডিসকভারের উপরে স্যার, এটার ওয়েলকাম সাইডে। টু আওয়ার, হ্যাঁ হ্যাঁ, ওয়েলকাম টু আওয়ার ওপ্যাক। এইটা তুমি কোন হ্যাঁ স্যার। এলিমেন্টে করেছো? এতে এই স্যার ওখানে HTML ট্যাগ অ্যাড করার কথা বলা ছিল, ওখান থেকে করে। দেখছি না, এটা যাওয়ার কথা কোথায়? আর আমি একটা নতুন উইন্ডোতে খুলে দেব, তাহলে ডিসপ্লেসেই চলে আসছে, তাই তো? ডিসপ্লেসে খুললে। হ্যাঁ স্যার। দাঁড়াও দেখছি। এইটা হচ্ছে স্টুডেন্ট ডিপোজিটরিজ, তার আন্ডারে বাবা কতগুলো ব্ল্যাঙ্ক। এখানে টাইটেলটা মিনিমাম দিতে হবে, সেটাই বুঝতে পারছো না। তোমরা পড়বে তোমরা, যতবার তুমি এরকম আনফিনিশড করে রাখবে, এখানে একটা করে ব্ল্যাঙ্ক তৈরি হবে। দ্যাটস নাথিং বাট এ গার্বেজ। তো প্রত্যেকেই যে কালেকশন তৈরি করার সময় যদি দেখো যে তুমি টেস্ট করতেই পারো, করো, কিন্তু যে গার্বেজটা তৈরি করবে সেটাকে ডিলিট করে দেবে বাবা, নাহলে ব্ল্যাঙ্ক তো আগে চলেই যাবে বাকি সবার উপরে। এগুলো কি হয়েছে? সব ক্রিয়েট করেছো, টাইটেল দাওনি, আবার একটা করেছো, এই সব হয়েছে এখানে।
নাও আর্কাইভ অফ রোল 02। এইটা তুমি করেছো নিউজ সেকশনে গিয়ে? হ্যাঁ স্যার, ওই এটাকে সাইড বার টেক্সটে করেছি, এডিট করে। এডিট সাইড বার টেক্সট। তোমার এখানে তো HTML টা ঠিক হয়নি গো। HTML কি আমরা এইভাবে দিই যখন আমি অ্যাঙ্কার হাইপার রেফারেন্স করি? ahref is equal to http://3472 তাই না 127.210:1002 তাই না? সেমিকোলন করেছি। এইটা হচ্ছে তোমার ওপ্যাকের আইপি অ্যাড্রেস। তাহলে প্রথমে তুমি একবার দেখে নাও যে এটাতেই তোমার ওপ্যাক খুলছে কিনা। সব 6 মাসের মধ্যে সব ভুলে গেছো, একটা HTML এর হাইপার লিঙ্কিং এর স্ট্রাকচারও ভুলে গেছো। ও এটা 210 হবে তো, 210। এইটা হচ্ছে তোমার ওপ্যাক, তাই তো? ঠিক আছে ফাইন, তাহলে এইটাকে আমি কপি করছি। প্রথমেই আমাকে এইটা বলতে হবে href কি। এখানে তো আমিও এর আগে ওটা কমা করে। এবার তো তোমার টেক্সটটা হবে, তাই না? তুমি আগে টেক্সট দিচ্ছিলে তো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। My opac. Now this is a complete thing. এবার তুমি যদি ওই অন্য এতে খুলতে চাও তাহলে এইখানে দিয়ে দাও ahref target is equal to new. টার্গেট ইজ ইকুয়াল টু নিউ দেওয়া কেন উচিত? কারণ আদারওয়াইজ ও তোমার তো ওই পেজটাকে রিপ্লেস করে দেবে। তো টার্গেট ইজ ইকুয়াল টু নিউ মানে হচ্ছে একটা নতুন এতে খুলবে, ওয়েলকাম টু মাই ওপ্যাক, কিছু কিছু টেক্সট দিতে পারো। এবার এইটাকে আমি আপডেট করি। href যখন দেখবে যে তোমার ইউআরএল ওরকম ভাবে দেখা যাচ্ছে, তার মানে ওটা হাইপারলিংক হয়নি। এখন দেখো ইউআরএল দেখা যাবে, ওয়েলকাম টু মাই ওপ্যাক করলে একটা নতুন ট্যাব খুলবে, তোমার ওপ্যাক বেরোবে। সো ইটস এ সিম্পল কেস অফ মিসটাইপিং। ওকে স্যার। চলো তাহলে উই আর ক্লোজিং টুডে। আর যদি আরো কিছু, আমি তো পরীক্ষার স্কিমটা বললাম, আরো কিছু কোশ্চেন থাকলে তোমরা টেক্সট করো, তারপর উইল ডিল ইট। হ্যাঁ স্যার, ঠিক আছে।